আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টা আপনারা যারা বাইকার আছেন তারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। কারণ আমি মনে করি যে এই বিষয়টা যারা বাইকার আছে সবার দেখা উচিত, সবার জানা উচিত এবং এই বিষয়টার সাথে সবার সহমত হওয়া উচিত। আমরা যারা বাইক চালাই তারা কি আসলে বাইক দিয়ে বিলাসিতা করছি? না। আমরা কিন্তু প্রতিদিন রাস্তায় নামি কাজের জন্য, পড়াশোনার জন্য, জীবিকা চালানোর জন্য বাইক নিয়ে। বাস আর ট্রাফিক সিস্টেম যেখানে পর্যাপ্ত না সেখানেই বাইক আমাদের অনেক মানুষের ভরসা। এখন আমার ছোট্ট একটা প্রশ্ন হলো, যদি বাইক চালানোই মানুষের প্রয়োজন হয় তাহলে সেটার উপর আবার নতুন করে কর কেন? আমাদের দেশের একটা সমস্যা কি জানেন? আমরা সুবিধা না বাড়িয়ে মানুষের উপর চাপ বাড়ানোর চেষ্টা করি। আমাদের দেশের রাস্তাঘাটের অবস্থা ভালো না, নিরাপত্তার কোনো ঠিক নেই, ট্রাফিক ব্যবস্থাও দুর্বল, কিন্তু তারপরেও বোঝা চাপানো হচ্ছে সাধারণ মানুষের উপর। সাধারণ মানুষের উপর কেন বললাম, কারণ বাইক যারা ইউজ করে এরা খুব বেশি সাধারণই হয়। হাতে গোনা কিছু মানুষ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষরাই বাইক চালায়। এরা জীবিকা নির্বাহ করে, এরা বাইক চালায়, টাকা উপার্জন করে, কেউ ভার্সিটিতে যাচ্ছে, কেউ আর অফিসে যাচ্ছে, মোটামুটি এইগুলাই করতেছে। তো আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি আমাদের দেশের উন্নয়নের বিরুদ্ধে না, কিন্তু উন্নয়নের নামে সাধারণ মানুষের জীবনকে কঠিন করা হলে সেইটা তো কোনোভাবেই মাইনা নেওয়া যায় না। আমরা একটা বাইক বাইরের দেশ থেকে আমাদের দেশে আনতে গিয়ে 152% ভ্যাট ট্যাক্স কিন্তু সরকারকে দিচ্ছি। এখানেই কিন্তু শেষ না, আমি আপনাদেরকে পুরোটা ডিটেলসে বলতেছি। বাংলাদেশে আমরা যখন একটা শোরুম গিয়ে নতুন বাইক কিনি, সেই বাইকগুলোকে আসলে কি বাইক বলে জানেন? বাইক কিন্তু বাংলাদেশে দুইভাবে ইম্পোর্ট হয়, একটা হচ্ছে সিকেডি, একটা হচ্ছে সিবিইউ। সিবিইউ যেটা, সেটা হচ্ছে কমপ্লিট বিল্ড ইউনিট, মানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসে। তো এই যে সিবিইউ বাইকগুলো আছে, এই বাইকগুলোর উপরে 152% পর্যন্ত ট্যাক্স দেই আমরা। আর এই ট্যাক্সটা কিন্তু কোনো বাইক কোম্পানি দেয় না। মানে একটা বাইক কোম্পানি যে আপনার ট্যাক্স দিয়ে আইনা আমাদেরকে দিচ্ছে এমন না, এটা আমাদের ঘাড়ের উপর থেকেই কাইটা নিচ্ছে বাইক কোম্পানি। একটা বাইক কোম্পানি একটা বাইক আইনা সে তার 152% ট্যাক্স কিসে কিসে খরচ করে, যেমন কাস্টম ডিউটিতে, সাপ্লিমেন্টারি ডিউটিতে, ভ্যাটে, অ্যাডভান্স ট্যাক্সে, তারপরে এআইটিতে, আরডিতে, সব কিছু মিলায়া 152% ট্যাক্স। তারপরে এখানেই শেষ না, এরপরে হচ্ছে আপনার পোর্টের খরচ আছে, তারপরে এলসির খরচ আছে, তারপরে যে ইম্পোর্ট করতেছে। ধরেন আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি একটা দেশ থেকে, সেই প্রোডাক্ট আমি যেহেতু ইম্পোর্ট করতেছি, আমার কোম্পানিরও তো প্রফিটের দরকার আছে, তাই না? তো সেই কোম্পানিও কিন্তু আমাদের থেকে প্রফিট করতেছে। সেক্ষেত্রে গিয়ে ধরেন একটা 1.5 লাখ টাকার বাইক, আপনার 152% ট্যাক্স, তারপরে কোম্পানির লাভ টাভ সব কিছু যারা 3.5 লাখ 4 লাখ টাকা দিয়ে আমরা নিচ্ছি। তা এত কিছুর পরে গিয়েও আমাদের বাইকের উপর আবার আলাদা করে কর, এইটা আসলেই আমাদের উপর একরকম জুলুম। আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, আমরা বাংলাদেশের উন্নয়নের পক্ষে, উন্নয়নের বিপক্ষে কেউ নাই, সবাই উন্নয়নের পক্ষে, কিন্তু উন্নয়নটা হোক এমনভাবে যাতে মানুষের উপরে জুলুম না হয়। এখন আমাদের উপর জুলুম করে যদি আমাদেরই কেউ উন্নয়ন করে দেন, সেখানে তো কোনো লাভ নাই। যদিও ছোটো মুখে অনেক বড় কথা বলতেছি, আসলে কথাটা কতটুকু কি যুক্তিগত বা কতটুকু অযৌক্তিক জানি না। যারা ভিডিওটা দেখতেছেন তারাই আসলে ভালো বলতে পারবেন আমার কথাটা আসলে কতটুকু যুক্তি আছে বা কতটুকু যুক্তি নাই। তো এই যে আমরা পাহাড় সমান ট্যাক্স খরচ বহন করার পরে একটা বাইক নিয়ে রোডে নামতেছি, তারপরে 2 বছর পর পর বাইকের ট্যাক্স টোকেন আপগ্রেড করা লাগতেছে, তারপরে সব রকম নিয়ম মানতে হইতেছে, বাধ্যবাধকতার মধ্যে থেকে বাইক চালানো লাগতেছে। সব কিছুর পরে গিয়েও আমরা কিন্তু সেই বাইক চালাচ্ছি, কারণ কি, যে আমাদের জীবিকা নির্বাহ হচ্ছে বা আমরা এই বাইকের মাধ্যমে চলতে পারতেছি। কারণ ভাই এটা বুঝতে হবে, ভাই বাইক কারা চালায় বা বাইক কারা চালাচ্ছে। বাইক কিন্তু শখের বশবর্তী হয়ে খুব কম মানুষ চালায়। 100% মানুষের হাতে গোনা কিছু পার্সেন্ট মানুষ হয়তো বা শখের বশে চালায়, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কাজের পারপাসে কিন্তু বাইক ইউজ করে। তো আমাদের যারা উপর মহলে আছে তাদেরকে এই বিষয়টা নোটিস করা উচিত, এই বিষয় নিয়ে একটা যুক্তিগত একটা ডিসিশনে আসা উচিত।